বিসমিল্লাহির রহমানির রহিম। সবক 2 শেষ হয়েছে। আমরা এখন আজকে থেকে সবক 3 কি করব শুরু করব। হুরুফে আসলিয়া ওয়া জায়দা কা বয়ান। হুরুফে আসলিয়া এবং জায়দা কা বয়ান। হুরুফে আসলিয়া মানে মূল হরফ। হুরুফে আসলিয়া মানে কি? মূল হরফ। ওয়া জায়দা মানে হুরুফে জায়দা। মূল হরফ এবং অতিরিক্ত হরফ কা বয়ান। এগুলো কি? বর্ণনা। মূল হরফ এবং অতিরিক্ত হরফের বর্ণনা। মূল হরফ এবং অতিরিক্ত হরফের বর্ণনা। किसी कलिमे के मादे के हरूफ को हुरूफ असलिया कोनो कालिमा किसी कालिमा के देखें किसी कालिमा के कोनो कालिमा मादे के हरूफ को माददार हरफ के माददा माने की मुलक्कर कोनो कालिमा मुलक्कर हरफ के हरूफ को हुरूफ असलिया और उनके अलावा এবং ওই মুলক্কর হরফ ব্যতীত उनके अलावा माने की ওই মুলক্কর হরফ ব্যতীত ঠিক আছে दीगर हरूफ को अन्य हरफ के जो उस कलिमा में हो যেগুলো ওই কালিমার মধ্যে হবে ঠিক আছে হুরুফে জায়েদা कहते हैं হুরুফে জায়েদা कहते हैं দেখেন আমি আবার বলি দেখেন একটা শব্দ সেখানে দুই ধরনের হরফ থাকতে পারে কিছু মুলক্কর আর কিছু অতিরিক্ত অক্ষর মুলক্কর মানে মূল মাত্রার যে হরফগুলা মুলক্করগুলা সেগুলো বলে হুরুফ আসলিয়া মুলক্কর বাইরে আর অতিরিক্ত হরফ যেগুলো হবে সেগুলো বলে হুরুফে জায়েদা বুঝছেন হ্যাঁ আমরা আবার ইনশাআল্লাহ আরো বিস্তারিত বুঝবো এখন দেখেন উদাহরণস্বরূপ जैसे যেমন লফজে किताब में काफ ता बा हुरूफ असलिया और अलिफ ज़ायदा है किताबुन দেখেন किताबुन काफ ता बा মূল হরফ বলো যে মূল হরফ কেমনে বুঝবো কাফ তা বা এগুলো কি মূল হরফ তাহলে কাফ মূল হরফ তা মূল হরফ বা মূল হরফ তাহলে বাকি একটা কি আলিফ তাহলে যেগুলো মূল হরফ এগুলো বলে হুরুফ আসলিয়া তাহলে কাফ তা বা হুরুফ আসলিয়া জি আর এই মূল হরফ বাদ আর বাকি যেগুলো বাকি থাকবে হুরুফে জায়েদা তাহলে আলিফটা অতিরিক্ত তাহলে আলিফটা হচ্ছে হুরুফে আসলিয়া কে আলিফ কাফ তা বা আলিফ যে অতিরিক্ত সেটা কেমনে বুঝবো এটা কেমনে বুঝবো এগুলা কেমনে বুঝবো এটা বুঝি পরে বুঝবো আলিফ ফাইন বুঝতেছেন জি আলিফ তো লাগবে হতে কথা হয় নাকি তাহলে আমাদের এগুলা গেল এটা না আপনি আমি বললাম একটা শব্দ এই যে তানাবা কি রে এই যে তানাবা এটা নাম শুনছেন জি এটা কে এই তানাবা কে ফেল এই যে তানাবা পাবে ফেল তো আচ্ছা ফেল যেটা আমরা পরে বুঝবো দেখেন যদি আপনি কিছু করে আগে ফেল বুঝেছেন না জি তাহলে এই যে তানাবা সে বিরত থাকলো জি আর এই যে তানাবা মানে পরহেজ করতাম বিরত থাকা পরহেজ করতাম বিরত থাকা এই যে তানাবা মানে সে বিরত থাকলো অতীত কাল কি না জি থাকলো একটা সময় কাল আছে না জি আছে আচ্ছা একটা অর্থ আছে কি না বিরত থাকা কালা মানে অর্থ হয় এটা কি ফেল এটা কি ফেল তাহলে এই যে তানাবা ভিতরে মুলক্কর জিম নুন বা তাহলে জিম নুন বা মুলক্কর কি রে মুলক্কর এগুলো তো মুলক্কর এগুলো হুরুফে যায় আসলিয়া হুরুফে আসলিয়া অতিরিক্ত কে আলিফ তা এগুলো হুরুফে যায় না এখন বুঝছেন জি আলিফ দেখেন বিস্তারিত আসতেছে ওটা তো এস করে না দেখেন किसी कलिमा के हुरूफ असलिया व ज़ायदा की पहचान का तरीका है আসতেছে তো কোন কালিমা কোন শব্দের হুরুফ আসলিয়া ঠিক আছে এবং হুরুফ জায়েদা পহচান এগুলো জানার পদ্ধতি হুরুফ আসলিয়া কেমন ধরবো হুরুফ জায়েদা কেমন ধরবো এগুলো ধরার পদ্ধতি এগুলো জানার পহচান মানে কি পদ্ধতি পহচান চিনা জানা ঠিক আছে उसकी पहचान के लिए सबसे पहले उस कलिमा का वजन मालूम करना जरूरी है এই হুরুফ আসলিয়া হুরুফ জায়েদা এগুলো জানার জন্য সর্বপ্রথম এগুলোর ওজন জানতে হবে কি জানতে হবে ওজন কি আসতেছে দেখেন सरफिया कलिमे का वजन करने के लिए बतूर मीज़ान 3 হুরুফ का इंतखाब किया है सरफिया কালিমার ওজন করার জন্য মিজানের পদ্ধতিতে ঠিক আছে
তিনটা হরফকে ইন্তেখাব কিয়া है तीन हरफ को इंतखाब किया মানে তিনটা হরফকে নির্বাচন করেছে নাতুরি কি বাতুরি মিজান বাতুরি নির্বাচনী বেতুর মাতুর না তো বেতুর বেতুরে মিজান মিজানের পদ্ধতিতে তো ইন্তেহা মিজান আলোকে ইন্তেহা নির্বাচন করা ইন্তেখাব কিয়া है নির্বাচন করেছে দেখেন আমি এগুলো কিন্তু আবার বিস্তারিত আলোচনা করব আপনারা কিন্তু আমার উসুল বুঝেন আমি আগে করে দিচ্ছি তরিকাটা কি এটা থেকে আসলে দূর থেকে তুরে কত তরিকা তো একটা থেকে একটা কিন্তু আসবে দূরে হ্যাঁ তরিকা মানে একটা পদ্ধতি আর বেতুর মানে এটার আলোকে এটার পদ্ধতিতে ঠিক আছে শব্দ ভিন্ন অর্থ মফহুমটা অনেকটা এক ফা আইন और লাম ফা আইন এবং লাম लिहाजा এই জন্য हर कलमे के वजन में हमेशा प्रत्येक कलिमार वजन है सर्वदा फा आइन और एक या दो या तीन लाम जरूर होंगे দেখেন এখানে আমরা প্রথম জিনিসটা বুঝি আমাদের কোন কালিমা হুরুফ আসলি কি জায়গা ওটা জানার জন্য কি জানতে হবে ওজন কি জানতে হবে ওজন ওজনের ক্ষেত্রে দুটো জিনিস আছে ওজন মানে কি পরিমাপ করা ওজন মানে কি পরিমাপ করা মাপ করা জি আপনি আলু 1 কেজি 1 কেজি এটা আমি মুখে বলতেছি আরেকজন আমাকে দিচ্ছে ও মাফ করে দিতে হবে না এটা 1 কেজি কি বলি ওজন করে দাও মেপে দাও ঠিক আছে আরেকটা জিনিস আছে মৌজুন বিহি দেখেন ভালো করে আরেকটা জিনিস কি ওজন বিহীন মৌজুন বিহি মৌজুন বিহি মানে যার মাধ্যমে মাফ করা হয় ও একটা 500 গ্রাম 1 কেজি তারপর 300 গ্রাম 200 গ্রাম কতগুলো ফাটল দেয় না জি জি শিল এখানে এক জায়গার ভিতরে মাল দেয় আলু পেঁয়াজ আর এক জায়গার ভিতরে শিল দেয় 1 কেজি ওয়ালা শিল 2 কেজি ওয়ালা শিল 500 গ্রাম শিল 300 গ্রাম শিল দেখি না জি দিয়ে মাফ করি তা আমরা যে মাফটা করতেছি মাফটাকে বলে যে ওজন মাফটা কি ওজন আর যেটার মাধ্যমে মাফ করতেছি শিলটাকে বলে যে মৌজুন বিহি কি রে মৌজুন বিহি মৌজুন বিহি বিহি মৌজুন মৌজুন ওজন না না যেটাতে মৌজুন হচ্ছে যে দেখেন আলু পেঁয়াজ এগুলো হচ্ছে মৌজুন যাকে দিয়ে যাকে মাপ করা হয় যাকে মাপা হয় মাপতেছি কাকে শিলকে মাপতেছি না আলু পেঁয়াজ আলু মাপতেছি? পেঁয়াজ তাহলে আলু পেঁয়াজ মৌজুন আলু মৌজুদ যাকে মাপা হয় সেটা কি মৌজুন যাকে মাপা হয় সেটা কি মৌজুন যেটার মাধ্যমে মাপি ওই শিলটা মৌজুন বিহি শিলটা কি মৌজুন বিহি আর মাপার কাজটা হচ্ছে তো ওজন মাপার কাজটা কি ওজন বুঝতেছেন বুঝতেছেন এরকম সরাসরি ভিতরে ওজন হয় কি হয় ওজন হয় ওজন হয় বলে কি রকম ওজন বলে আমি বললাম কাতাবা কাতাবা ইয়াকতুবু ইয়াকতুবু বল এটাকে মাপবো এটাকে কি করবো মাপবো মাপবো মানে এটা কোন বাপ কোন বাপ। বাপ এটা ধরবো কোন বাপ এটা কি করবো ধরবো তো বাপটা ধরার জন্য আমাকে মাপতে হবে না জি কোন বাপ মানে কি আপাতত মনে করেন নাসারা ইয়ানসুরু নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদ্রিবু দরাবা ইয়াদরিবু সামিয়া ইয়াসমাউ সামিয়া ইয়াসমাউ ফাতাহা ইয়াফতাহু কারুমা ইয়াকরুমু এই পাঁচটা বাপ মনে করেন আপাতত কয়টা বাপ পাঁচটা এই পাঁচটা বাপের ভিতরে কোন বাপ সেটাকে আমাদের মাপতে হবে এটা কি কাতাবা একটু এটা কি বাবে নাসারা ইয়ানসুরু আন্ডারে হচ্ছে কিনা কিংবা ফরমা ফসরা মানে এটা বলতে উসি দরাবা ইয়াদ্রিবু তো হচ্ছে কিনা সামিয়া ইয়াসমাউ তো হচ্ছে কিনা ফাতাহা ইয়াফতাহু তো হচ্ছে কিনা কারুমা ইয়াকরুমু তো হচ্ছে কিনা আমাকে মাপতে হবে কি করতে হবে মাপতে হবে মাপতে হবে মাপতে হলে আমার একটা শিল আছে কি আছে শিল। শিলটা হচ্ছে তো মৌজুন বিহি মৌজুন বিহি বিহি আর একটা হচ্ছে যে আলু পেঁয়াজ যেটা মৌজুন তো মৌজুন বিহি মানে যার মাধ্যমে মাপবো তো আমি মাপবো যে নাসারা এনেছু এগুলো মৌজুন বিহি দরবা এদিবু সামিয়া ইসমাউ হাতা একটাও কারণ এখন এই পাঁচটা দিয়ে কোন একটা ভিতরে পড়বে এই পাঁচটা মৌজুন বিহি না জি আপনি বুঝতেছেন জি তাহলে এবার আমি লিখি দেখেন দেখাচ্ছে এগুলা নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু ইয়াদ্রিবু সামিয়া
ইয়াসমাউ ফাতাহা يفتح কারুমা এই পাঁচটা হচ্ছে তো মৌজুম বিহি, এগুলো হচ্ছে শিল বাটখারা, بتكره এগুলো কি বাটখারা শিল পাক্কারা মৌজুম বিহি। যাকে মাপবো সেটা মৌজুম। জি। আমি কাটাবা একটুকু মাপতেছি না, जी মাপতেছি কাটাবা একটুকু কিনা, জি। আমার এই কাজটা হচ্ছে তো ওজন। কাজটা কি ওজন। ওজন। কাজটা মানে তো বুঝতেছেন, জি। এটা হলো ওজন। আমি বলি না ওজন করতেছি আমি, जी বুঝতেছেন? তাহলে এটা মৌজুম বিহি, এটা মৌজুম। সকল বাপগুলো হচ্ছে মৌজুম বিহি বাপগুলো মৌজুম বিহি। আর যার ওজন আসবে তাকে মৌজুম। যাকে মাপবো ওজন করবো সেটা মৌজুম, জি এক কথা বুঝতেছেন? জি এবার মাপবো কেমনে মাপবো দেখেন। কাতাবা নাসারা মিল হয়েছেন? জি জি ইয়াকতুবু ইয়ানসুরু মিল হয়েছে মিল হয়েছেন? जी এটা একটা গেল। দরাবা কাতাবা মিলছে? জি না जी ना দরাবা ওয়া মানে কি মিলছে। কাতাবার ভিতরে কি বরাবর দরাবা একটা হবে, হরকত হরকত এগুলো মিলে না। দদের উপরে জবর, কাফের উপরে জবর, রার উপরে জবর, তার উপরে জবর, বার উপরে জবর, বার উপরে জবর। আর এখানেও তিনটা জবর, এখানেও তিনটা জবর। মিল হয়েছে না? জি জি বুঝতেছেন? জি, জি। দরাবা কাতাবা মিলছে না বরাবর? जी जी ইয়াদ্রিবু ইয়াকতুবু, দেখেন ইয়ার উপরে জবর কি না? जी এখানে ইয়ার উপরে জবর আছে, जी দদের উপর সাকিন, এখানে কাফের উপর সাকিন আছে, জি। এখানে রান নিচে আছে, এখানে ফেসে গেছে না। তাহলে আমাদের কি মিলতে হবে? এখন দেখেন রান নিচে যে তার উপর ফেস মিলছে, আমার কিন্তু ওজন করতে হলে বরাবর মিলাইতে হবে না বাবা? जी जी মিলছে? না তাহলে এটা কাটা, কারণ যে কোনো এক জায়গায় অমিল হলে বাদ করে যাবে। আমরা আর বাদ পর্যন্ত যাচ্ছি না, এক জায়গায় যখন অমিল বাদ। সিনের উপর জবর, কাফের উপর জবর, মিলছে? মিলছে। মিলে নিচে যে তার উপর জবর, মিলে নাই मिले नहीं মিলছে? না মিলে নেই, যেহেতু মিলে নেই এটা বাদ। আমার কাছে লাস্টে তো হবে না। ফার উপর জবর, তার উপর জবর, হার উপর জবর, কাফের উপর জবর, তার উপর জবর, বার উপর জবর, মিলছে মিলছে? জি ইয়ার উপর জবর, ফার উপর সাকিন, ইয়ার উপর জবর, কাফের উপর সাকিন, মিলছে। মিলছে? মিলছে। তার উপর জবর, তার নিচে ফেসে গেছে, মিলছে। মিলছে? जी এক জায়গায় জবর, এক জায়গায় ফেস, মিলছে? না মিলে না বাহ। বাহ কাফের উপর জবর, কাফের উপর জবর, মিলছে। তার উপর ফেস, তার উপর জবর, মিলে নাই मिले नहीं এটা বাদ। शेष তাহলে বাকি আছে কি? না নাসারা ইয়ান দেখেন তো, নুন উপর জবর, সদ উপর জবর, আর উপর জবর, কাফের উপর জবর, তার উপর জবর, বার উপর জবর, মিলছে। নাসারা মিলছে? জি ইয়ার উপর জবর, ইয়ার উপর জবর, নুন উপর সাকিন, কাফের উপর সাকিন, সদ উপর ফেস, তার উপর ফেস, বার উপর ফেস, তার উপর ফেস। এটা মিলছে না? जी তাহলে কাতাবা একটু কোন ভাব? নাসারা ইয়ান বাপ কেমন ওজন করছি দেখছেন? জি এগুলো এত কষ্ট, এগুলো আমরা এতক্ষণ ধরে সময় ভাবো দেখেন, এগুলো আমি প্রথমবার কষ্ট হচ্ছে, অন্যান্য বারে 1 সেকেন্ড লাগবে। প্র্যাকটিস করতে হলে প্র্যাকটিস করতে হতে 1 সেকেন্ড, কতক্ষণ? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। একটা শব্দ কি একাধিক ভাবে হতে পারে হতে পারে, একটা হতে একাধিক ভাবে হতে পারে। সুলাইসি মুদ্রা না পারে কি? পারে। ঠিক আছে? আচ্ছা। এখন দেখেন, এই গেল। এখন আমরা তিনটা জিনিস বুঝবো। কয়টা জিনিস? কিটা সরফিরা প্রত্যেকটা শব্দকে তিনটা কালিমা দিয়ে মিলাই। কয়টা কালিমা দিয়ে? তিনটা। একটা ফা, একটা কি? फा একটা আইন, একটা लाम একটা লাম, একটা लाम লাম। ঠিক আছে? তো এখন আপাতত আমরা এই তিনটা আরো হয়ে গেল। এই তিনটা অর্থ কেন আসতেছে বলুন, আমি বিস্তারিত বলবো। এর কারণ আছে। সরফিরা কোন শব্দকে তিনটা হরফ দিয়ে মাপে। ফা আইন লাম, ফা আইন লাম। লাম। প্রথমটাকে বলে যায় ফা কালিমা। ফা কালিমা মানে কি? কালিমার ফা। প্রথম শব্দটা ফা কালিমা বলে, কি বলে? फा लाम দ্বিতীয়টাকে বলে আইন কালিমা। কি কালিমা? अनके लिए তৃতীয়টাকে বলে লাম কালিমা। কি কালিমা? लाम कलिमा কি কালিমা? लाम कलिमा লাম কালিমা। আপাতত তিনটা পর্যন্ত আমরা আসি। ঠিক আছে? তাহলে কাফেটা কোন কালিমা? ফা কালিমা কাটা কোন কালিমা? আইন কালিমা এটা কোন কালিমা? লাম কালিমা ঠিক আছে? जी ইয়া তুর ভিতরে ইয়াটা फा ফা কালিমা হবে না। এটা এটা আলাদা হবে। মুজারে এই কাফটা বাগুলোকে আবার এখানে হিসাব করব। এটা কোন কালিমা? এটা কোন কালিমা? अनके लिए এটা কোন কালিমা? লাম কালিমা লাম কালিমা। বুঝতেছেন? जी এটা একটু বুঝে গেছো হুম? একটু মোটা একটু তারপরে কাফটা কোন কালিমা? ফাঁকা কাফটা কোন কালিমা? फा कलिमा ফা কালিমা। পরে এটা কোন কই যাবে? এটা কই যাবে? এটা আস্তে আস্তে।
ঠিক আছে আমরা হয়তো মানে এগুলো আরো বিস্তারিত আমি একশো লোকে আরো বিশাল আলোচনা করবো আপনাদেরকে আমি কিছু কিছু করে বুঝাচ্ছি যারা হয়তো জিনিসটা মাথায় ঢুকতে পারেন বিস্তারিত আমি আবার আলোচনা করবো যেমন কি ইসিং ফেল হওয়ার একদম ভালোভাবে খাই ফেলছেন না বুঝছেন না এবার আমি একদম সব শব্দ দেখাবো দেখেন কাটা আনগেলে বা বাড়া গুনলে না লাম কালিমা এটি বুঝছেন জি হুজুর তাহলে এখানে সবগুলো এটা ফাঁকা কালিমা এটা কালিমা এটা কালিমা ফাঁকা কালিমা ফাঁকা কালিমা ফাঁকা কালিমা ফাঁকা বুঝছেন জি এখানে সেম এর তিনটে হলো ফাইল বুঝছেন জি এবার আমি আবার একটা বুঝছি उसकी पहचान के लिए सबसे पहले उस कलिमा का वजन मालूम करना जरूरी है এগুলা জানার পূর্বে সর্বপ্রথম ওজন জানাটা জরুরি এতক্ষণ ধরে ওজন জানা জরুরি মানে বুঝছেন তো মানে আমরা এটার ওজনটা এটা কোন ওজনে যেমন দেখেন কাটা বা একটু একটা ওজন আছে ফাআলা ইয়াফউলু ঠিক না মানে ফাআলা ইয়াফউলু কাতাবা ইয়াকতুবু মিলে না জি কাতাবা ফাআলা ইয়াকতুবু ইয়াফউলু মিলে না জি জি ঠিক কি না জি নাসারা ইয়ানসুরু নাসারা ফাআলা ইয়ানসুরু ইয়াফউলু এফউলু মিলে কি না মিলে কি না মিলে আমরা আরেকটা জিনিস বুঝাই আবার দেখেন কারণ আমরা বলছিলাম সব কিছুর জন্য সরফিরা ফাইল নামকে বেছে নেই ঠিক কি না এখন এগুলো মুছতেছি কেন এগুলো তো রাখবে আমার এই জিনিসগুলো দেখেন এগুলো বুঝছেন নাসারা এগুলো বুঝছেন দেখেন তো আমি সবগুলোর জন্য বলছিলাম কি ফাইল নাম ফাইন লাম এবার দেখেন সবগুলোকে ফাইল নাম দেবো বলবো প্রথমত দেখেন এটা কোন কালিমা তাহলে আমরা ফাইল নাম লিখতে হবে না লিখতে হবে কি না ইয়াটা সব জায়গায় বড় থেকে যাবে তাহলে ইয়া রাখলাম আবার বলছি ফাইল নাম তাহলে ফাইল নাম লিখতে হবে কি না লিখতে হবে তাহলে এবার দেখেন এখন এই ফাইল নামটা লিখছি না এই ফাইল নামটা আমরা বিভিন্ন রঙে সাজাতে পারবো বলে কিরকম এখানে নাসরা ফাআলা ঠিক না তাহলে নুন বুঝাবো সদ বুঝাবো আর বুঝাবো দাও ফাআলা ইয়ার উপর জবর এটা হলো সাকিন এরপর ফেস জবর সাকিন ফেস তাহলে কি হলো ফাআলা ফাআলা ইয়াফউলু দেখেন তো ফাআলা এগুলো নাসারা শুরু মিলছে না মিলছে মিলছে কি না তাহলে এই ফাআলা ইয়াফউলু কে নাসর এই ফাআলা ইয়াফউলু কে আমরা মিলাইলাম নাসারা ইয়াফউলু ঠিক না জি এখন দেখেন এটাকে ওজন করতেছি এখন যেটার মাধ্যমে ওজন করে সেটা কি যেটার মাধ্যমে ওজন করে সেটা কি তাহলে এটার মাধ্যমে ওজন করতেছি না কাকে এটাকে তাহলে এটা ওজন এটা ওজন আমার এই কাজ করার জন্য ওজন তাহলে ফাআলা ইয়াফউলু নাসারা ইয়াফউলু ঠিক না জি আমি দেখেন তো আবার এই একইটা দিয়ে এটাকে ওজন করতে পারবো কেমনে পারবো দেখেন তিনটার উপর জবর না জি ইয়ার উপর জবর দর উপর সাকিন ইয়ার উপর জবর কারণ এটা তো ফাঁকা কালিমা ঠিক না জি জি ইয়ার উপর জবর ফাঁকা কালিমা সাকিন ফাঁকা কালিমা সাকিন এটা আইন কালিমা না রটা বুঝতেছেন জি আইন কালিমা কি হয়েছে জের জের জি জের না জি জের এখানে কি হয়েছে পেশ ফেস মিলছে না আমাকে ফেস তাহলে এটাকে এটার সাথে এটাকে মিলাতে হবে মানে এটা এটার সাথে এটাকে মিলাতে হলে আমাদের কি করতে হবে জেন দিতে হবে জের তাহলে ফাআলা ইয়াফউলু দেখেন তো ধরবা এট্রিবিউটটা ফাআলা ইয়াফউলুর সাথে মিলছে কিনা মিলছে তাহলে আমরা ফাআলা ইয়াফউলু দিয়ে সবগুলোকে করতে পারতেছি ফাআলা ইয়াফউলু ধরবা এট্রিবিউট তাহলে ফাআলা ইয়াফউলুর মাধ্যমে ধরবা এট্রিবিউটকে মাপলাম না জি আমি যদি বলি ফাইলা ইয়াফআলু ফাইলা ইয়াফআলু তাহলে সামিআ ইয়াসমাউ মিলছে মিলছে তাহলে আমরা চাই সব ঠিক রাখছি নি শুধু আইন ক্যালকুলেটর জেড করে দিছি ফাইলা এদিকে এটাকে জোর করেছি ইয়াফআলু এই শুধু ফাইল নাম দিয়ে উত্তর হবে কিছু ফাআলা ইয়াফআলু বললেন প্রথমত ফাআলা ইয়াফআলু বললেন নাসারা ইয়ানসুবু ঠিক না জি বুঝতেছেন জি দরাবা ইয়াদ্রিবু বললেন ফাআলা ইয়াফআলু ঠিক না জি বুঝছেন তো যদি বলি সামিআ ইয়াসমাউ তাহলে ফাইলা ইয়াফআলু ঠিক না জি আপনি বুঝতেছেন না বুঝছি আচ্ছা যদি বলি ফাতাহা ইয়াফতাহু তাহলে ফাআলা ইয়াফআলু বুঝছেন যদি বলি কারুমা ইয়াকুম ফাউলা ইয়াফআলু তাহলে দেখেন বাটকারা সবসময় একই জিনিস আছে এটা চেঞ্জ হচ্ছে না যে একই জিনিস দিয়ে আমি একবার আলুকে 5 কেজি মাপতেছি একবার 10 কেজি মাপতেছি একবার 20 কেজি মাপতেছি
ঠিক কি না জি। তাহলে এক ফাল এক ফাল বুঝছি জিনিসটা জি বলো হুজুর এখন অনেক কিছু বুঝে না সবই জানি না শশা থাকবে এগুলো আরো ফোরান দেখবেন আরো ক্লিয়ার হবে সামনে আরো আসতে শুধু আলোচনা এই কথা আমি আপনাকে প্রাথমিক বুঝার জন্য দিছি দেখেন এখন सर्फियों ने कलिमा का वजन करने के लिए প্রথমে আমরা বলছিলাম ওজন জানা জরুরি তাহলে ওজন কখনো সামিয়াটা কখনো ওজন জানা জরুরি কখনো আমি যদি বলি আপনার ফাকিহা কি রে ফাকিহা ফাকিহা তাহলে এটা সামিয়া ওজনে ঠিক না জি জি যদি বলি ইয়াকতুবু ইয়ানজুরু ওজনে ঠিক আছে তারপর যদি বলি ইয়াউজিনু ইয়াদ্রিবু ওজনে ইয়াউজিনু ইয়াদ্রিবু তারপর ইয়াকুলু ইয়ান শুরু শুরু ঠিক না তারপরে আপনার আমি বললাম ইয়াকরুবু ইয়াকরুবু ইয়ানজুরু ওজনে যদি বলি কারুবা কি রে তাহলে কারুমা বুঝতেছেন তাহলে আমরা জ্ঞান শুরু এক করে মেরে যাচ্ছে বুঝছো তো বুঝি না তবে ইয়াকরুবুটা মূলত কারুমা থেকে হবে কারুবা ইয়াকরুবু কারুমা ইয়াকরুবু আপাতত মানে ওজন জানাটা আপনাদেরকে আমি নির্দিষ্ট ওজন জানা আমরা ওজন জানলাম না জি জানলাম কি না আচ্ছা দেখেন মৌজুমবিহি যেটা মৌজুমবিহি যেটা। যেটা সেটাকে ওজনও বলে কি বলে ওজন বলে। ওজন বলে বলে কেমনে দেখেন আমি বললাম দরাবা কি রে দরাবা দরাবা এটা কোন ওজনে ফালা ওজনে না ঠিক না জি নাকি বলেন যে ফালা মৌজুমবিহি ওজনে এরকম মৌজুমবিহি ওজনে বলে তো ওজনবিহি আসতেছে আমি বললাম গসালা ইয়াগি সিলু গসালা ইয়াগিসিরু ইয়াগি সিলু তাহলে ইয়াগি সিলু যেহেতু বলতেছি তাহলে গসালা ইয়াগি সিলু এটা দরাবা ইয়াদ্রিবু তাহলে ইয়াদ্রিবু ওজনে না জি জি তাহলে ইয়াদ্রিবু দিয়ে কিন্তু এক সিলুকে মাপতেছি তাহলে যেটাকে দিয়ে মাপতেছি সেটা মৌজুমবিহি মৌজুমবিহি যেটা ওজন একই কথা ঠিক না জি বুঝতেছেন সব আপনি বুঝছেন জি আচ্ছা, আপনি কিন্তু না বুঝার সময় জি জি বলতেছেন সত্যি কথা বলেন ঠিক না ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ सर्फियों ने বাপগুলো মৌজুন বি আছে ফাইল নাম করে মেরে যেগুলো রূপান্তর যেগুলো আছে ওজন বাপগুলো মৌজুমবিহি কিংবা ওজন অবস্থা বুঝো আর ফাইল নাম করে শুধু ওজন কোনটা যে ফালা এফএম এটা যাচ্ছে এগুলো মৌজুমবিহি ওজন কখন মৌজুমবিহি ওজন দরাবার আন্ডার যখন কোনো কিছু আসবে বললে এটা কোন বাপ বলে এটা দরাবাই দিব আন্ডার যখন কোনো কিছু আসবে তখন দরাবাই দিব হচ্ছে মৌজুমবিহি যেটা আন্ডার আসছে সেটা হচ্ছে মৌজুম ওজন আবার আসলে দরাবাই দিব বাজার অবস্থা না জি। দরাবাই দিব কোন ওজন ফালা এফিলু ওজন না তখন ফালা এফিলুটা হবে যে মৌজুমবিহি দরাবাই দিব হবে মৌজুম বুঝছেন জি দেখেন এই আপনি দেখেন সমস্যা নেই এগুলো এখন আসতেছে টেনশন কিছু नहीं আরো আসতেছে দেখেন सर्फियों ने कलिमे का वजन करने के लिए बेतुरे मीजान মিজানের পদ্ধতিতে মিজান মানে মাপ করার যন্ত্র জি এটা একটা ভালো লাগে। কিংবা এটা এরকম হতে পারে মিজান সরফ মিজান পরিমাপ করার পদ্ধতিতে তিন হরুফ को इंतखाब किया है बड़ा हरफ के তিন হলো ফা আইন লাম এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম বুঝতেছেন লিহাজা এই জন্য हर कलिमे का वजन প্রত্যেক কালিমার ওজনের মধ্যে हमेशा সর্বদা फा आइन और एक या दो या तीन लाम जरूर होंगे দেখেন যখন তিন কালিমা হবে একটা লাম ঠিক আছে যখন চার কালিমা হবে বা সারা বা এক কালিমা আন এক কালিমা ফা এক কালিমা র এক কালিমা চার কালিমা হলো না তো ফা লাম তো তিনটা বলে তখন লাম হবে দুইটা কয়টা দুইটা। তখন বা সারাটা ফা লাম ওজন ফালা আমরা সবকিছু তো ফাইলাম দিলাম জি তাহলে বা ধারা ফা লালা ঠিক না জি হ্যাঁ Fala, era uma balança. আসো তো Ruai. হ্যাঁ দেখেন এখন জরুর হোঙ্গে আজকে এটুকু থাকবে জি